হাই ফ্রেন্ডস, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা নন্দনকানন থেকে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ। আর মোটামুটি খাওয়া দাওয়া করে এখন আর কি বাসে চেপে পড়েছি। এরপর আমরা যাব উদয়গিরি, খণ্ডগিরি। তো এখান থেকে দেখো, এখানে একটা হোটেলের মতো, হলঘরের মতো আমরা ছিলাম। আর ওই দেখো সামনেটা হচ্ছে নন্দনকাননের যে চিড়িয়াখানাটা, সেটা। আর এটা হচ্ছে যে নন্দনকাননের যে জঙ্গল সাফারিটা আছে, সেটাই যে জল, মানে তোমরা যারা যারা গেছো তারা হয়তো জানো, ওই যে যে জলের ইয়েটা, সেটাই আর কি রাস্তা থেকে দেখা যাচ্ছে। সেটাই আর কি আমরা সবাই মিলে দেখতে দেখতেও গল্প করতে করতে যাচ্ছি। আর ওই নিয়ে কথা বলছি যে জঙ্গল সাফারি, এই ইয়ে নিয়ে। তো জঙ্গল সাফারিটা আমাদের যাওয়া হয়নি। তো মানে আমরা অনেকটা চলে যাওয়ার পর না, মানে আমরা যতটা শেষের দিকে চলে গেছিলাম, ওখানে আর কি টোটো পাওয়া যাচ্ছিল না। তো ওখানে যেতে গেলে আবার এক্সট্রা তোমাকে টোটো করতে হবে। তো সেটা আবার আমাদের আবার ফিরে এসে করতে হবে, নাই নাই করে 3-4 কিলোমিটার আবার ফিরে আসতে হবে। তো ওই জন্য আমরা দেখলাম যখন আমরা ফিরেই চলে এসেছি আর যাব না, ওই জন্য আর কি যাওয়া হয়নি। আর দেখো রাস্তা থেকে, মানে আমরা একটু উঁচুতে আছি বলে টাউনের ভিউটা লাগছে, দেখো কত সুন্দর লাগছে না। আর এর চারপাশটা না, মানে পুরী লাগোয়া যে এরিয়াগুলো আছে পুরো গাছে ভর্তি। দেখো আমরা এখন চলে এসেছি খণ্ডগিরিতে, তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমরা আর কি প্রথমেই ঢুকতে যাচ্ছিলাম, আমাদের তো জানা নেই, যেহেতু এটা প্রথমবার যে টিকিট কাটতে হয়। আর ছেলেটাও সেই সময় ঝোঁক করছে, তো ছেলেটাকেও তোমাদের দাদাভাই আর কি ঘাড়ে তুলে নিয়েছে। তো আমাদের দেখছো সবাই মিলে আমরা আর কি এখন ঢুকে পড়তে যাচ্ছি। যে যখন ঢুকতে যাচ্ছি তখন আর কি আমাদেরকে আটকে দিয়েছে। তো এই দেখো আমরা সবাই আর কি হাসাহাসি করছি ওই জন্য, যে একটা জায়গায় বেড়াতে এসেও আমরা আর কি সেসব জানি না। তো ওই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিলো। এদিকে আমাদেরকে সামনেটাই দাঁড় করিয়ে, যেহেতু ঢুকতে দেয়নি আমাদেরকে, ওই জন্য আমরা সামনেটায় দাঁড়িয়ে আমরা টিকিট, তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে। এবার কি আমাকে জিজ্ঞেস করছে কটা টিকিট কাটবো। আমি বললাম 3টে কাটো, মানে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি আর আমার মায়েরটা আর কি। মামারা গিয়েছিলো, ওরা কেটে দিয়েছিল না কী হয়েছিল ওই দিক ঠিক আমার মনে নেই। মা আমাদের সাথেই ছিল, কিন্তু হয়তো মামারা কেটেছিল বা আমাদের সাথে আগে এসে ঘুরে গিয়েছিলো এরকমের জন্য। তো এখন দেখতে পাচ্ছ আমরা ওই ওপরে উঠছি আর কি, দেখতে পাচ্ছ এখন ওই দেখো। তো এটা হচ্ছে, এই জায়গাটা এত সুন্দর না, তোমরা দেখতে পাবে পাহাড় কেটে কেটে এত সুন্দর করেছে যে এমনি চোখ তোমার জুড়িয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। তো একটা গুহাও ছিল, গুহাতে আগেকার দিনে যে লেখাগুলো ছিল সেগুলোও ছিল। তোমাদের আমরা, মানে তোমাদের আর কি আমি দেখাবো। তো এখন আর এরকম সিঁড়িতে উঠতে দেখে মনে হচ্ছে হয়তো সিঁড়ির থেকে সহজ, কিন্তু প্রচণ্ড ট্রাপ, জানো তো এই সিঁড়িগুলো ওঠা, মানে ওই বিশেষ করে আমাদের যত না কষ্ট হয়েছে, তোমাদের দাদাভাইয়ের থেকে বেশি কষ্ট হয়েছে, যেহেতু ছেলেটাকে নিয়ে ও কাঁধে করে আর কি যাচ্ছিলো। আর এই টাইমটাতে যাওয়ার পর মানে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এরা আর কি যায় না। এরা বলছে না আমরা যাব না, যা বৃষ্টি পড়ছে। তোমাদের আমি দেখাবো যে এই পাহাড়ের ওপর থেকে বৃষ্টি পড়লে দূরের ভিউটা কীরকম লাগে দেখতে। আর এই দেখতে পাচ্ছ চারিদিকে কেমন গুহা, এগুলো কিন্তু সব গুহা। আর ওগুলো কিন্তু পাথর কেটে কেটে ওরা আর কি ঘরের মতো করেছে। আর তোমাদের আমি দেখাবো যে মানে দূরের ভিউটা কীরকম লাগছে, বৃষ্টি পড়লে কত সুন্দর দেখতে লাগে। তো ওরা সব ওখানেই থেকে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে ওই ঘরের মতো যেগুলো পাহাড় কেটে করেছে সেগুলো ওরা দাঁড়াতে পারবে। আর আমরা আর কি মা, আমি, তোমাদের দাদাভাই, ওরা আর কি উঠে চলে এসেছে। আর হ্যাঁ, আমার মা আসেনি আর কি, মানে আমার এতক্ষণে মনে পড়লো আমার মা আর কি একটু হার্টের পেশেন্ট, তো তাই এত উঁচুতে উঠতে পারবে না বলে আসেনি, ওই বাসেতেই থেকে গিয়েছিলো। আর আমরা আর কি ঘুরতে এসেছিলাম। এ দেখো দেখছো, আবার এইটার পর আমরা যাব ওই মন্দিরটা, এটা হচ্ছে অপোজিটে, ওটা হচ্ছে খণ্ডগিরি। তো এই দেখো এখন আমরা মোটামুটি এখানটায় দাঁড়িয়ে আছি। আর মানে অনেকেই আরও ওপরে গেছে, এখন প্রচণ্ড বৃষ্টিটা নেমে পড়েছে বলে আর কি আমরা যেতে পারিনি, সবাই নেমে পড়ছে। আর এই দেখো কী হারে বৃষ্টি পড়ছে তোমরা, আর কত সুন্দর লাগছে। আর এই দেখো তোমাদের বললাম না যে আগেকার দিনের মানুষের লেখা, ওরাই হয়তো বুঝতে পারতো, আমরা হয়তো পারছি না, দেখতে পাচ্ছ। আর এ দেখো এই গুহাটা, আমরাও আর কি এদিকে ঢুকে ওইদিকে বেরিয়েছি। আর আমার বর আর কি হাসাহাসি করছে জানো। আর এই দেখো সব মোটামুটি যে গ্রুপটা আমরা গেছিলাম কিছুজন আমরা এই গুহাটার মধ্যেই বসেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ জলে পুরো ভিজে গেছে, আর এত পিছল দিচ্ছে, এটা পুরো আমরা উপরে চলে এসেছি, একদম উপরটায় দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে পুরো টাউনটা, মানে আমরা একদম সত্য উপরে আছি।
এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল না যে আর মানে ওখান থেকে আসি, মনে হচ্ছিলো ওখানেই থেকে যায়। তারপরে আস্তে আস্তে ওখান থেকে নেমে পড়ছিলাম, যেদিকে ওঠার সেদিকে আর নামার নয়, তার অপোজিটে। আর জল পড়ছে বলে সব যে যেমন মাথায় কোমটা নিচে, ছেলেরা তোমাদের দাদাভাইরা মাথায় রুমাল নিয়েছে। আর এ দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, দেখছো কত ব্যাপক করেছে না পাহাড়টাকে কেটে, ঠিক একটা ঘরের মতো। আবার তোমাদের দেখাবো এই জায়গাটা, দেখো ঠিক মনে হচ্ছে না দুতলা ঘর, এটাও কিন্তু পাহাড় কেটে মানে ওনারা আর কি তৈরি করে গেছেন। আর এত সুন্দর জায়গাটা, মানে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই জায়গাটায় ঘুরে। তো আমার পুরীর মধ্যে যাবতীয় যা জায়গা ঘুরেছি, আমার এই উদয়গিরি খণ্ডগিরিটা বেশ ভালো লেগেছে, মানে বেশি ভালো লেগেছে। দেখছো তোমাদের দেখা মানে দেখো কতটা সুন্দর, আগেকার দিনের মানুষের কত ট্যালেন্ট ছিল, আমাদের মধ্যে হয়তো তার এক গুণও ট্যালেন্ট নেই, বিশেষ করে আমার মধ্যে তো নেই। তো এই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর কি ওকে কোলে করে নিয়ে নেমে পড়েছে। আর এটা কিন্তু আমরা অপোজিটে চলে এসেছি, মাঝের ভিডিওটা তোমাদের আর মানে যে নেমেছি অপোজিটে যে এসেছি সেটা আর মানে করা হয়নি একবার এই জায়গায়, যেহেতু বৃষ্টি পড়ছে। ছেলেটাকে টুপিটা পরিয়ে দিয়েছি। দেখছো আমি হাঁটতে পারছি না, কিন্তু আমার ছেলেটা কেমন সিঁড়িতে টপ টপ উঠছে, দেখছো। আর এই দেখো এখান থেকে ভুবনেশ্বরের আর কি মানে যে এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটা দেখা যায়, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কত প্লেন তোমাদেরকে দেখাবো, একটা প্লেন আর কি নামলো আর একটা প্লেন উঠলো, মানে তোমাদের দেখাবো। তো এখন এই দেখো প্লেনগুলো দেখো, যতটা সম্ভব তোমাদের জুম করে দেখাইছি। আর তোমাদের ওই অপোজিটে যে মানে উদয়গিরি থেকে যেটা দেখালাম, এই যে মানে খণ্ডগিরি থেকে যেটা দেখালাম তোমাদের, যে অপোজিটে যে ইয়েটা যে আমরা এসেছিলাম, ওই দেখো আমরা ওইটাই গিয়েছিলাম, তখন ওইটা থেকে এটাই দেখাচ্ছিলাম যে এসেছি। এখন আবার এইটা থেকে ওটাই দেখাচ্ছি তোমাদের যে আমরা এইটা থেকে ওটাই এসেছি আর কি। দেখো কত সুন্দর লাগছে না ভিউটা। দেখো এই দেখো তোমাদের যেটা বললাম, একটা প্লেন নামলো, বুঝতে পারছো ওই যে একটা প্লেন নামছে, আর একটা প্লেন তোমাদেরকে আমি দেখাবো যে উঠছে। আর আমার ছেলেটা এত খুশি হয়েছে এগুলো দেখে না, ও ওখান থেকে আর আসতেই চাইছিল না। যখন বলছি চ নিচে চ, বা চ এরপর চ গাড়ির কাছে চ, মোটামুটি সবাই যতজন আসা হয়েছিল সবাই মোটামুটি বাসের কাছে পৌঁছে গেছে। আর আমার ছেলেটা এত প্লেন দেখতে মানে দেখছো কিছুতেই আর কি আসবে না, কান্নাকাটি করছে। তো তোমাদের দাদাভাইকে মানে যে রাজি করালাম আর কি, যে না থাকো একটু দেখে যাই, এগুলো তো দেখা যায় না। ধরো এখনও পর্যন্ত আমাদের হয়নি প্লেনে চাপা, মানে ইচ্ছা আছে, জানি না আদেও হবে নাকি। তো শখের দাম লাখ টাকা আর কি, এখন কবে মানে হবে সেটা জানি না, কিন্তু হবে একদিন, যে কোনো একদিন, আজ না হলেও কাল হবে, এরকম আশা নিয়ে তো বাঁচতে হবে। তো এদিকে দেখো ওই প্লেনটা মানে ও আসছিল, সিগন্যাল পাচ্ছিলো বলে দেখো ও ওইদিকে ঘুরে ওইদিকে চলে গেল। আর এই যে এদিকে যে প্লেনটা আছে এও আর কি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার তো এইসব জিনিস আমি এই ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগছিলো, মানে যেটা বলতে পারো আমি মনোযোগ শহরেই দেখছি, মানে কী বলবো আর, মানে মনোযোগ সহকারেই দেখছিলাম আর কি। আর দেখো প্লেনটা এখন আস্তে আস্তে করেছে, এত স্পিড না, মানে ওখান থেকে যে জলটা মানে জুম করলে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা কাছতে মানে দেখতে পাচ্ছিলাম। তো যেহেতু ফোন আর সামনাসামনি দেখা অনেকটা পুরো জলের ইয়েগুলো বোঝা যাচ্ছিলো, জানো তো যে জলটা করছে। দেখো এখন প্লেনটা হালকা আকাশে উড়ে গেলে, এরপর তোমরা দেখতে পাবে যে প্লেনটা দেখো প্লেনটা তো উড়ে গেল। তো এটা দেখে মোটামুটি ছেলেটাকে ভুলিয়ে তারপরে আমরা আর কি ছেলেটাকে নিয়ে আসতে পেরেছিলাম। তো মোটামুটি এই দুটো জায়গা আমার খুব ভালো লেগেছে। তো এরপরে আমরা যাব, এখানে এসেছিলাম, এটা একটা মন্দির, ভুবনেশ্বরের মন্দির। তো এখানে এসে তারপরে আমরা পুরীর দিকে রওনা হয়েছিলাম। তো তোমরা এরপরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, সেই ভিডিও